এখন যেমন ঈদুল আজহায় অনায়াসে গরু কিনে এনে সহজেই কোরবানি দিয়ে ফেলা যায়, কিন্তু ৫০ বছর আগেও তা তেমন সহজসাধ্য ছিল না। বিষয়টি নিয়ে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বাংলাদেশের উৎসব নামক বইয়ে লিখেন, আজকের প্রজন্ম হয়তো অবাক হবে, এ নিয়ে সুদীর্ঘ ৫০ বছর বিতর্ক চলেছে এবং কোরবানি, বিশেষ করে গরু কোরবানি দেওয়ার অধিকার আমাদের বাপ দাদাদের লড়াই করে আদায় করতে হয়েছে। গরু কোরবানির ইতিহাস প্রসঙ্গে অধ্যাপক মুনতাসির মামুন বলেন, বিভিন্ন জায়গায় যারা হিন্দু জমিদার ছিলেন তারা গরু কোরবানি নিষিদ্ধ করা শুরু করলেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অন্যদিকে গরু বেশি প্রচলিত না থাকার আরেকটি কারণ ছিল আর্থিক দৈন্যতা। বাংলাদেশের মানুষের আর্থিক দৈন্যতা এতটাই প্রবল ছিল যে একটা গরু কিনে এনে কোরবানি দেওয়া তাদের পক্ষে কঠিন ব্যাপার ছিল। অনেক সাহিত্যেই বলা আছে, ছাগল বা বকরি কোরবানির প্রথা থেকে তখন মূলত ঈদুল আজহা বকরিদ নামেই পরিচিত ছিল। লেখক আবুল মনসুর আহমেদ তার আত্মজীবনীমূলক বই আত্মকথায় লিখেছেন, দাদাজির আমলে মুহররম পূর্বে বাড়িতে এত আয়োজন হলেও দুই ঈদে তেমন বিশেষ কিছুই হইত না। বকরি প্রথম ২-৩টা ও পরে মাত্র একটা গরু কোরবানি হতো। তখনকার সময়ে ঈদ পালনের রীতি বা প্রচলন নিয়ে বাংলা সাহিত্যে নানা ধরনের তথ্য এসেছে। এর বেশিরভাগই সুলতানি, মুঘল কিংবা ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে কোরবানির ঈদের কিছু চিত্র বোঝা যায়। অধ্যাপক আনিসুজ্জামান তার আত্মজীবনী কাল নিরোধীতে লিখেছেন, বকরিদের আমরা প্রতি বছর কোরবানি দিতাম না, মাঝে মাঝে তা বাদ পড়ত ভক্তির অভাবে, ততটা নয় যতটা সামর্থ্যের অভাবে। বড়রা চেষ্টা করতেন পশু জবাই থেকে ছোটদের আড়াল করতে, আমরা ছোটরা ততোধিক উৎসাহে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে জবাই দেখে ফেলতাম। দেখার পরে কিন্তু অনেকক্ষণ বিষাদে মন ছেয়ে যেত, তবে শেষ পর্যন্ত এই বিষাদ পেছনে ফেলে দেখা দিত কোরবানির গোশত খাওয়ার উৎসাহ। তারেক আহমেদ, কালবেলা।